আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসা অনেক ভালো আছি। তো বাজার থেকে একটা কচি লাউ এনেছিলাম আর দেশি একটা সরপুঁটি মাছ এনেছিলাম। তো লাউয়ের খোসাগুলোকে আমার মা লাউটা কেটে খোসাগুলো একদম কচি ছিল লাউটা, তো খোসাগুলোকে কেটে নিচ্ছিল একদম চিকন চিকন করে ভাজি করার জন্য। তো আমার মার হাতের এই ভাজিটা অনেক মজা লাগে, তো কেটে কেটে নিচ্ছিল। আর এদিকে একটা মাছটাকে আমি কেটে কুটে গুছিয়ে গাছিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো আমার মা এগুলা কাটা শেষ হলে আমি মাছটাকে কেটে কুটে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। নিয়ে এখন লবণ হলুদ তারপর মরিচের গুঁড়ো একটু একটু দিয়ে দেবো, দিয়ে মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তো তেলটা গরম হতে হতে আমি মশলাগুলো মাখিয়ে মাছটাকে মেখে নেব। একদম ভালোভাবে মেখে নেব যেন ভিতরে মশলাটা ঢুকে। তো ভাজা মাছটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, তো এটি আমি একটু মশলা দিয়ে ভাজাই করে নেব এক প্রকার। তো এইভাবে মাছটা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে। তো প্যানে একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে এখন আমি কড়া করে লাল লাল করে ভেজে নেব, এত শক্ত করবো না কিন্তু লাল লাল করে ভেজে নেব। এভাবে মাছের পেঁয়াজিটা খুব মজা লাগে, আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে। তো মাছটি ভাজা হয়ে গেলে একে একে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। উঠিয়ে প্রথমে আমি এক পেজ ভেজে নিয়েছি, তো আরেক পেজ ভেজে নিলাম। নিয়ে প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, বেশ অনেকটা দিয়ে পেঁয়াজটাকে একদম ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দিলাম খুব অল্প। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। রাঁধুনি মরিচের গুঁড়া তো বেশি দিলে আবার বেশি ঝাল হয়, তো ঝাল খাবো কিন্তু এত বেশি ঝাল করবো না। কি এদিকে আমার সুকেশের মালগুলা নামিয়ে নিচ্ছিলাম, আম্মু এদিক দিয়ে পরিষ্কার করেছিল সুকেশটাকে। তো মা তো মাই হয়, মার কোনো তুলনা হয় না। তো আমার মা আমার ঘরটাকে আসলে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যায়, কারণ আমি এত সময় পাই না, ছেলে মেয়ে নিয়ে একটু ব্যস্ত থাকি। তো আমার আম্মু একে একে সবগুলা কাঁচের মাল ধুয়ে দিচ্ছিল, তারপর সুকেসটা মুছে দিচ্ছিল, পরিষ্কার করে দিচ্ছিল। এদিকে আমি পেঁয়াজ মশলাটা ভালোভাবে কষা কষা হলে তো এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিব, দিয়ে অল্প পানি দেব মশলাটার থেকে যেন কাঁচা গন্ধ না করে। তো দিয়ে দিলাম পাকা কাঁচামরিচ কয়টা, মুখটা একটু কেটে যেন ফ্লেভারটা বেরিয়ে আসে। তো এদিকে আমি মাছটাকে উল্টে পাল্টে একদম ভাজা ভাজা করে নেব। তো এই তো মাছটা হয়ে আসছে, তো এখন আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন, তো আমার জন্য সবাই দোয়া করবেন। তো আমি মাছগুলোকে উল্টে পাল্টে উঠে নিচ্ছি। খাওয়ার ভিডিওটা দেখাইনি, কারণ আমি দুপুর হয়ে গেছিলো অনেক, তো সবাই খাওয়ার জন্য করছিল, তাই আমি আর ভিডিওটা সার্ভ করে দেখাইনি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর এসেছে মাশাল্লাহ দিলে। এভাবে মাছ ভাজিটা খেয়ে দেখবেন, অনেক মজা লাগে অনেক। তো আমি ছোট্ট একটা পাতিলে সার্ভ করে নিলাম আর কি।